আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিসা। তো এই ভিসাটাকে আমরা এখন চেক করব অনলাইনে। বন্ধুরা, ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন অথবা কম্পিউটার থেকেও করতে পারেন। যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে একই নিয়ম। আর যদি মোবাইল থেকে করে এই যে ডান পাশে এখানে যে 3 ডট অপশন দেখতে পাবেন, এখান থেকে যদি ডেস্কটপ সাইট করে দেন তাহলে আমার সাথেই মিলে যাবে। আর যদি মোবাইল ভার্সনও থাকে তাও সমস্যা নেই, কারণ নিয়ম একই। তো প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে এসে এখানে এসে সার্চ করবেন visa.mofa.gov.sa, এটা লিখে সার্চ করবেন। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। তো তারপর এই যে এই উইন্ডোটা আসবে, এটাকে এখান থেকে সরানোর জন্য এই যে উপরে যে ক্রস যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। কিন্তু সবগুলো এখানে আরবিতে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ইংরেজি করব প্রথমে। এই যে উপরে বাম পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন নামে, এই এর উপর যখন আপনি ক্লিক করবেন তখন এই সবগুলো কিন্তু ইংরেজিতে চলে আসবে। তো এখন উপরে এই যে হোম পেজেই আপনারা দেখতে পাচ্ছেন কোয়েরি, এখান থেকে আমাদেরকে ভিসাটা চেক করতে হবে। তো ভিসা চেক করার জন্য এই যে এখানে ক্লিক করবেন এই ড্রপ ডাউন মেনুতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ডকুমেন্ট নাম্বার, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, এইগুলো আমাদের লাগবে। এগুলো যে কোনো একটা আমাদের লাগবে। আর তারপর অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন। এখান থেকে যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন। এখানে পাসপোর্ট নাম্বারটি দিবেন। তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা হুবহু এখানে লিখে তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার ভিসাটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এখানে চলে আসবে, এবং আসার পর আপনি এই ভিসাটা আবার ডাউনলোড করতে পারবেন এবং ডিটেলস দেখতেও পাবেন। এই যে মনে করুন আমাদের কাছে একটা ভিসা আছে, এই ভিসাটা এখন আমরা চেক করব। এখানকার মূল তথ্যগুলো আমি হাইড করে রেখেছি, তো এটা দিয়েই আপনাদেরকে বোঝাবো এখন। এখানে আমাদের লাগবে হচ্ছে ভিসা চেক করার জন্য, এখানে লাগবে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা ডকুমেন্ট নাম্বার বা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। এইগুলোর কোনোটাই কিন্তু এখানে আপনি পাবেন না। তাহলে কিভাবে চেক করব আমরা? আমাদেরকে প্রথমে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা খুঁজতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার খোঁজার জন্য আমাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস নামে একটা ট্যাব রয়েছে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এই বক্সে আমরা নতুন একটা ট্যাবে এটাকে ওপেন করব। তারপর এখানে যে সার্চ ফর সার্ভিস, এখানে আমরা ফাইন্ড লিখে সার্চ করব। তাহলে ফাইন্ড অ্যাপ্লিকেন্ট ডাটা এটা চলে আসবে। এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন। তারপর কারেন্ট ন্যাশনালিটি, এখান থেকে বাংলাদেশ, যেহেতু বর্তমান জাতীয়তা বাংলাদেশি তাই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব আমরা। তারপর ভিসা টাইপ, এটা কোন ধরনের ভিসা, যেমন মেডিকেল হতে পারে, হজ হতে পারে, তারপর ওয়ার্ক হতে পারে। যারা সাধারণত কাজের জন্য যায় সেটা হলো ওয়ার্ক ভিসা, এখান থেকে ওয়ার্ক সিলেক্ট করতে হবে। তারপর ভিসা ইস্যুইং অথরিটি, এখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে। এই যে ঢাকা সিলেক্ট করতে হবে, এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটা এখানে লিখতে হবে। তো তারপর এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিলে আমরা এখান থেকে ডিটেলস পেয়ে যাব এবং ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সহ অন্যান্য তথ্য কিন্তু পেয়ে যাব। এরপর এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি এনে আমরা এই যে এখানে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করব, তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সকল তথ্যাদি পেয়ে গিয়েছি। আমরা ভিসা নাম্বার পেয়েছি, তারপর অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছি, অ্যাপ্লিকেশন ডেট পেয়েছি, এবং যাবতীয় তথ্যাদি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে একেবারে উপরের দিকে, এখানে আসলে উপরের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার। তো আমাদেরকে এই অ্যাপ্লিকেশন নাম্বারের এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে। তারপর এখানে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এটা সিলেক্ট করতে হবে, এখানে ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা পেস্ট করতে হবে। তারপর পাসপোর্ট নাম্বারটা দিতে হবে এবং
এই ক্যাপচা কোডটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলে যদি আমাদের ভিসাটা ঠিক থাকে অর্থাৎ সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ভিসাটা দেখতে পাবো, ডাউনলোডও করতে পারবো চাইলে। আমরা সকল তথ্যাদি বসালাম, এখন এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিব। তো তারপর সবকিছু ঠিক থাকলে আমরা এখানে এমন একটা মেসেজ পাবো, ভিসা হ্যাজ বিন ইস্যু, এবং এটা ভিসা নাম্বার পাবো। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিয়ে এখানে কিন্তু আমরা ডিটেলস পেয়ে যাব। বন্ধুরা আমরা কিন্তু এখানে সকল তথ্যাদি পেয়ে যাব এবং আমরা কিন্তু এখানে ভিসাটা দেখতে পাবো। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভিসাটা সঠিক আছে, এটা কোনো জাল বা ডুপ্লিকেট ভিসা নয়। তো এইভাবে খুব সহজেই আপনি ভিসা চেক করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এটা প্রিন্ট করতে পারবেন বা ডাউনলোডও করতে পারবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর লাইট হাউস ট্রেন্ড করে সাথেই থাকুন। খোদা হাফেজ।